আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 বন্ধুরা, সামনে তোমাদের এইচএসসি এক্সাম শুরু হবে। সো এইচএসসি পরীক্ষাতে বাংলা দ্বিতীয় পত্র এমন একটা সাবজেক্ট যেটাতে নাম্বার ক্যারি করা, একটু ভালো নাম্বার ক্যারি করা একটু টাফ, এবং এই জিনিসটা অল অ্যারাউন্ড বেশি নাম্বার ক্যারি করতে খুব হেল্প করে। যদি তুমি বাংলা দ্বিতীয় পত্রে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারো, সেটা তোমার জন্য খুব হেল্পফুল হবে। দেখা যাবে যে তোমার রেজাল্ট অনেক ভালো হয়েছে, এবং বাংলার এই মার্কসের কারণে তোমার পরবর্তীতে বৃত্তি পেতে সুবিধা হয়। সো আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি উচ্চারণ নিয়ে এসেছি। যদি আল্লাহ সহায় হন তাহলে এর মধ্যে থেকে তোমরা বেশ কয়েকটা কমন পেতে পারো ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ব্যতীত। এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে ব্যতীত। ব্যতীত, ব্যতীত। জ ফলা দেওয়া থাকলে একার হয়ে যাবে, ব্যতীত। এরপরে কি রয়েছে? অধ্যক্ষ। অধ্যক্ষ। তোমরা কিন্তু অধ্যক্ষ অনেকে বলে ফেলো, অধ্যক্ষ বলা যাবে না, এটা বলতে হবে অধ্যক্ষ। 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 তোমরা কিন্তু হসন্ত দিতে কেউ ভুলবা না। এরপরে রয়েছে গ্রাহ্য। এরপরে রয়েছে কি? গ্রাহ্য। 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 হয়ে যখনটা থাকলে বর্গীয় জয় হস, তারপরে হচ্ছে ঝকারে ঝ। তোমরা কিন্তু এই উচ্চারণ লেখার সময়, আমার ক্ষেত্রে এটা হতো, মাঝে মধ্যে এই হসন্ত বা হলন্ত এটা দিতে ভুলে যেতাম। এটা ভোলা যাবে না, সবসময় খেয়াল রাখতে হবে। এরপরে রয়েছে নক্ষত্র। অনেকে নক্ষত্র বলে, কিন্তু এটা হবে নক্ষত্র। আসল উচ্চারণ হচ্ছে নক্ষত্র। 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 সবাই খেয়াল রাখবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। নক্ষত্র। এরপর রয়েছে আবৃত্তি। 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 এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে হৃদয়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দিস টাইপ। হৃদয়, চিহ্ন, ব্রাহ্মণ, এগুলার দুইটা নিয়ম রয়েছে। একটা হচ্ছে ইংরেজি ওয়ার্ড সহযোগে, যেমন এটা, এই হৃদয়ের জন্য এইচ আর আই দ অন্তস্তয়ে হস। এটা হচ্ছে একটা মেন নিয়ম। এছাড়াও এর পরিবর্তে এভাবে দেওয়া যায় হৃদয়। এইচ আর আই দ অন্তস্থ হৃদয়। এটা মেন নিয়ম। চিহ্নর ক্ষেত্রে চিহ্ন এইভাবে হর্ষ দিয়ে এন এইচ ও, এইভাবে চিহ্ন লেখা যায়, অথবা চিহ্ন দিয়ে ওহো এইভাবেও লেখা যায়। এরপর রয়েছে ব্রাহ্মণ। ব্রাহ্ম এম এইচ ও হর্ষ, এভাবে ব্রাহ্মণ লেখা যায়। অথবা তোমরা যদি চাও তাহলে এটা না দিয়ে একদম হকারে হোক, এভাবে ব্রাহ্মণ লেখা যায়। এর রয়েছে আহ্বান। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আ ও ভান। আহ্বান, অনেকে আহ্বান বলে, কিন্তু এটা হবে আহ্বান। তারপরে জিহ্বা। জিহ্বা। এরপরে রয়েছে পদ্ম এবং পদ্য। পদ্ম, একটা হচ্ছে পদ্ম, চন্দ্রবিন্দু থাকবে, আর একটা পদ্ম, এটা হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে পদ্ম।
পদ্য, বিজ্ঞান অথবা বিজ্ঞান, বিজ্ঞান অথবা গান। ঐশ্বর্য, ঐশ্বর্য, তারপরে স্মরণীয়, ম ফলা থাকলে চন্দ্রবিন্দু, স্মরণীয়। এরপরে রাষ্ট্রপতি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতি। এরপরে দক্ষ, অনেকে দক্ষ বলে, দক্ষতা উন্নয়ন, কিন্তু এটা আসল উচ্চারণ হচ্ছে দক্ষতা, দক্ষ। সো এই ছিল আজকের ক্লাসে তোমাদেরকে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণ এখানে দিলাম। এগুলো যদি তোমরা সম্পূর্ণ ভালোভাবে দেখে আয়ত্তে নিতে পারো, এর মধ্যে থেকে বেশ কিছু কমন পাবা এইচএসসি পরীক্ষাতে। সুতরাং তোমাদের সবার জন্য দোয়া থাকলো, তোমাদের এক্সাম অবশ্যই ভালো হবে। আসসালামু আলাইকুম।